الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم মুআজ্জাজ হাজিরিন, আজকের এই মুহূর্তে আলোচনা থেকে আমি আপনাদের মাঝে পবিত্র কোরআন মাজিদের ছোট একটি সূরা সূরাতুল আসর, এই সূরাতুল আসরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি কথাটি আমাদেরকে জানায় দিতে চাইছেন বা কি বলতে চাচ্ছেন সূরাতুল আসরের মধ্যে। আমি লম্বা চৌড়া করে বলবো না, অল্প কথায় যদি অ্যানসার দেই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি পুরো কোরআন শরীফ না দিয়ে শুধু সূরাতুল আসর নাজিল করতে, তাহলে এই সূরা আসরের উপর যদি আমরা আমল করতাম, এই আমলের উপর থাকলে আমাদের জন্য জান্নাত নির্ধারিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, এমন গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে আল্লাহ বক্তব্য দিয়েছেন বা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরাতুল আসরের প্রথমে অ দিয়েছেন, এটা অ হলো শপথ, কসম। ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম কাটলেন। আল্লাহ তাআলা আরো অন্যান্য সূরাতে ওয়াত্তিন বলেছেন, জাইতুন বলেছেন, বিভিন্ন কসম কাটেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর বর্ণনা বান্দাদের কাছে করতে গিয়ে সময়ের কসম কাটলেন। কেন? ভ্যালু অফ টাইম, ভ্যালু, সময়টা খুবই মূল্যবান। আমরা এখন যদি কোনো ভাইয়ের কাছে গিয়ে বলি, ভাই একটু দাঁড়ান, বলবেন না আমার সময় নেই, ভাই মসজিদ আসেন, ভাই আমার সময় নেই, এই দিনের এই কাজটার জন্য ডাকি, সময় নেই ভাই। এখন ব্যক্তিগত একটা বিপদে পড়েছে, ভাইকে ডাকতে, ভাই একটু আসেন, বলো ভাই না আমার সময় নেই। এই যে একটা সময়ের এত ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য, এই সময়ের মূল্যটা আসলে আমাদের কাছে সময়টা এত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম কাটলেন, কালের কসম কাটলেন, জামানার কসম কেটে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এর পরবর্তীতে যে বক্তব্যটি আল্লাহ দিচ্ছেন, তার আগে আবারও কসম বা শপথ নিশ্চয়ই বলেছেন, ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লাফি খুসর, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ মানুষকে বানাইলেন, আবার আল্লাহ নিজেই বলতেছেন যে মানুষ ক্ষতির মধ্যে। তো কারা ক্ষতির ভিতরে আর কারা ক্ষতির মধ্যে নাই, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আবার সেটা ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে যদিও বললেন যে মানুষ ক্ষতির ভিতরে, পরবর্তী আয়াতের ভিতরে আবার আল্লাহ তাআলা 4টি গুণের বর্ণনা দিয়েছেন। এই 4 গুণ যার মধ্যে আছে, এই লোকটা ক্ষতির মধ্যে নাই। এই কথা কে বলেছেন? আল্লাহ পাক নিজেই বলেছেন। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 গুণের মধ্যে 1 নম্বর হলো যে বান্দার মধ্যে ঈমান আছে। ঈমান বড় দৌলত। যেই বান্দার মধ্যে 4 গুণের 1 নম্বর ঈমান বন্ধুরে, ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকা চলবে না, ঈমানের মধ্যে কেউ থাকবে না। ঈমান, আমি আমার আল্লাহ ছাড়া কাউকে ডরাই না, আমি আমার আল্লাহ ছাড়া কাউকে তোয়াক্কা করি না। জীবন থাকার যাক আমার জীবনে আল্লাহর পথে আর আল্লাহর মতেই চলবো। এই আল্লাহর পথ আর মত হলো নবীজির দেখানো আদর্শ। নবীজির দেখানো আদর্শের মধ্যেই যদি বান্দা চলতে পারো, তবেই তোমাকে ঈমানদার বলে গণ্য করা হবে। এ মুসলমান, কিছু সময় নামাজ, কিছু সময় নামাজের খবর নাই, ইসলামের একটু মানলাম আর একটু মানলাম না, না না। ঈমানদার তো শুধু জবান দিয়া বললাম হ্যাঁ আমি নামাজ না পড়লে কি আমার ঈমান আছে, এর ভণ্ড। এই ভণ্ডাম ছেড়ে দাও, তোমার মধ্যে নাই। তোমার মধ্যে ঈমান আছে না নাই বোঝা যাবে কেমনে? বান্দা, যখন তুমি ইসলাম পরিপূর্ণভাবে মানবে, তোমার ঘরের মধ্যে গিয়ে দেখবো ইসলাম, টয়লেটে গিয়ে দেখবো ইসলাম,
তুমি ব্যবসা করো, ব্যবসার মধ্যে ইসলাম মানে ইসলাম যেইভাবে তোমাকে ব্যবসা এলাও করেছেন, অনুমতি দিয়েছেন, সেইভাবে তুমি বিজনেস করো। এই বিষয়গুলি যখন বান্দা পরিপূর্ণভাবে আল্লাহর উপর সব আস্থা ছেড়ে দিবে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এইভাবে যখন ছেড়ে দিবে, এই ইমানদারগুলি অবশ্যই আসমানি কিতাব। এই ইমানের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টা গুণ ইমানদারদের বৈশিষ্ট্যের মধ্যে রাখা লাগবে। এই 7 গুণ ইমানদারদের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে থাকবে। 1 নম্বর ইমানদারের মোটামুটি সংক্ষিপ্ত পরিচয় দিলাম। 2 নম্বর হইল নেকামল ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বর হলো নেকামল। বান্দা নেকামল কি? এবার নেকামল যতগুলি আছে সব আমলের মধ্যে আউয়ালান হইল বান্দার যখন ঈমান ক্লিয়ার আছে, ঈমানে কোনো ভেজাল নেই। 2 নম্বর নেকামল হইল নামাজ, উম্মুল ইবাদাত, সব ইবাদতের মা হইল নামাজ। যেই লোকটার কাছে নামাজ নাই তার কাছে ইসলামের কিচ্ছু নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার ভাইয়েরা, এই সালাত এমন ভাবে আদায় করা লাগবে। আল্লাহ সালাত আদায়ের ব্যাপারে আল্লাহ তাআলা অর্ডার করলেন, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। আর আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবেই তোমরা নামাজ পড়ো। আমার ভাইয়েরা, এই জন্য রাসূলের তরিকায় সালাত আদায় করা লাগবে। 2টা গুণ গেল। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক। আমরা এক ভাই আর এক ভাইকে পরামর্শ দিব হকে, সত্যের পরামর্শ দিব, সত্যের পরামর্শ দিব। হক আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে। হকের পরামর্শ দিব, সত্যের পরামর্শ দিব সব সময়ের জন্য। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দিব। এখন সত্যের উপদেশ দিতে গিয়ে কেউ আপনাকে মারতেও পারে, কেউ গালিও দিতে পারে, এরপরেও কি চাওয়া পাওয়া, আপনাকে সত্যের উপদেশ দিতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্যের উপদেশ দিলেন, আবু লাহাব নবীজির আপন চাচা, নবীকে মারবার জন্য চেষ্টা করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটি ভেঙে খানখান হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াত নাযিল করে নবীকে সান্ত্বনা দিয়েছেন। আমার ভাইয়েরা, এখান থেকে চূড়ান্ত শিক্ষা ওয়াতাওয়াসাউ বিল হক। সত্যের দাওয়াত দিতে গেলে মা মানবে না, বাবাই মানবে না। ইব্রাহিম নবী দাওয়াত দিলেন, বাবা বিরোধিতা করলেন। ইব্রাহিম নবী দাওয়াতি কাজ যখন চলে গেলেন, নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ চলে গেলেন, তখন তার সন্তান কেনান বাধা দিল। এরপরে লূত আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ করতে গেলেন, তার বিবি বাধা হয়ে দাঁড়িয়ে গেল। এখান থেকে আমাদের চূড়ান্ত শিক্ষা ওয়াতাওয়াসাউ বিল হক। সত্যের দাওয়াত, সত্যের উপদেশ, সত্যের বাণী প্রচার করতে গেলে অনেকের কাছ থেকে আমরা বাধার সম্মুখীন হব। এ কথা আমাদের মনে রাখতে হবে। সূরা আসরের ভিতর আল্লাহ তাআলা এই কথা বলেছেন। 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের উপদেশ। ধৈর্য বড় সম্পদ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর বিপদ আপদ তো আসবেই। আল্লাহ তাআলা সূরা বাকারার এক আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য, সালাত ও ধৈর্যের মাধ্যমে তোমরা কি করো? সাহায্য চাও। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমরা বলি, হ্যাঁ আমাদের এই হয়েছে, আমরা এরকম বসে আছি, আল্লাহ তো এমনি দিবে না ভাই, এমনি দিবে না। আল্লাহর কাছে চাইতে হবে, কিন্তু চাওয়া আবার কি এমনি খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ চাইলে হবে না, নামাজ আদায় করতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই যে একটা বিষয়, আমরা এভাবে আমরা সাহায্য চাবো। আর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে। এই কথা একেবারে 100% সত্য। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ধৈর্য না ধরতেন, আজকে নবীজির এই সফলতা, সারা দুনিয়াব্যাপী ইসলামের প্রচার। হায় হায়, নবীরা তো পক্ষের মানুষ, কত হাজার বছর পেরিয়ে গিয়েছে। আর যদি মক্কার মধ্যে যাই, মক্কা মুআজ্জামা, তারপরে মদিনা, তায়েফের মধ্যে গেলে নবীজির সব কদম, কথা, সব ইতিহাসগুলি মানুষকে এত স্মরণ করিয়ে দেয়। মানুষ সেই ইতিহাসগুলো মনে করে আর নবীজির জন্য অঝর নয়ন ধারায় কান্না করতে থাকে। সেই নবীকে যদি আমরা পেতাম,
এই যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু ধৈর্য ধারণ করে, তাই আমি আমার মুসলিম উম্মতি মুহাম্মাদি ভাই বোনকে দাওয়াত দিচ্ছি, আপনারা ধৈর্যের সাথে সবরের সাথে ধৈর্য ধারণ করেন, সত্যের দাওয়াত দিতে থাকেন, ঈমান খাঁটি করেন, নেক আমল করতে থাকেন। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতুল ফেরদাউস ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আল্লাহ কিন্তু এই সূরার দ্বারা মূল কথা বুঝাইলেন, মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু এই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত যারা আছে সবাই ক্ষতির মধ্যে আছে। এই 4 গুণ আমাদেরকে অর্জন করতে হবে। এই 4টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আমরা ক্ষতির মধ্যে নেই। আল্লাহ পাকের এই বক্তব্য সূরা আসরের দ্বারা আমরা এটা বুঝতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই 4 গুণওয়ালা হয়ে, এই 4 গুণওয়ালা হয়ে জমিনের বাকি জিন্দেগি কাটানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।